ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেকে জানি আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। আমাদের পোষণ অ্যাপ আবারও আপডেট চলে এসেছে। ফিচার্স ভার্সান সব চেঞ্জ হয়েছে। কি কি এসেছে সেটা নিয়ে আলোচনা করব। কতটা সমস্যায় পড়তে চলেছেন সেটা নিয়েও বলবো। এখানে টিএইচআর যারা ডিস্ট্রিবিউশন করেন তাদের তো ভীষণই সমস্যা। তো যাই হোক, সেটা নিয়ে আলোচনা হবে। আর পোষণ অ্যাপ আপডেট করে নিন, তারপরে যুক্ত হলে কি কি হচ্ছে চেঞ্জ সেটাও দেখাবো। আর জুলাই মাসের কি কি কাজ আপনারা করবে, কার্যকলাপগুলো সেগুলোও দেখাবো। ছুটি কটি, ফিডিং ডেজ কতদিন, সবটা নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই প্রত্যেকে শেয়ার করবেন, কারণ প্রত্যেকে দেখার সুযোগ করে দিতে হবে। কারণ কোনো ট্রেনিং নেই, কিচ্ছু নেই, যার ফলে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু কাজগুলো করে থাকছি। প্রত্যেকটা মেয়েরই এতে সমস্যা হচ্ছে, বাট ভিডিও না দেখলে কোনোভাবেই কাজ আপনারা করতে পারবেন না। তাই প্রত্যেকেই শেয়ার করবেন বেশি করে, এবং প্রত্যেকেই কমেন্টস করে জানাবেন কোনো সমস্যা হলে। আর অবশ্যই একটা লাইক করবেন, লাইক করলে ভীষণ ভালো লাগে। তো আমরা প্রথমে দেখে নেব ফিচার্স ভার্সান। দেখুন, ভার্সান এসেছে 24.2, আগে ছিল 1, এবারে 2। আর 30 তারিখে কিন্তু চেঞ্জ হয়েছে ভার্সানটি। এখানে দুটো ফিচার্স যুক্ত হয়েছে। একটি হচ্ছে রিমুভড অর নো অথেন্টিকেশন ফ্রম দ্য টিএইচআর ডিস্ট্রিবিউশন ফ্লো। দ্বিতীয় নম্বর হচ্ছে মাইনর বাগ ফিক্সেস। অ্যাপের ছোট ছোট ভুলগুলো সংশোধন করা হয়েছে। আর প্রথমটি হচ্ছে রিমুভড নো অথেন্টিকেশন ফ্রম দ্য টিএইচআর ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে বিতরণ প্রবাহ থেকে কোনো প্রমাণীকরণ সরানো হয়েছে। তো কি প্রমাণীকরণ সরানো হয়েছে সেটা আমরা এখন দেখে নেব একটু বাংলায় মিনিং করে। এখানে কি বলেছে দেখুন, এখানে বলেছে রিমুভড নো অথেন্টিকেশন ফ্রম দ্য টিএইচআর ডিস্ট্রিবিউশন ফ্লো। এর বাংলা মানে হচ্ছে টিএইচআর বিতরণের প্রক্রিয়া থেকে নো অথেন্টিকেশন, যাচাই ছাড়া প্রবেশ, অপসারণ করা হয়েছে। সংক্ষিপ্ত বর্ণনা হচ্ছে, আগে টিএইচআর মানে টেক হোম রেশন বিতরণের কোনো কোনো ক্ষেত্রে পরিচয় যাচাই ছাড়াই কাজ করা যেত। এখন থেকে এটি সম্ভব নয়। অর্থাৎ এখন টিএইচআর দেওয়ার আগে বাধ্যতামূলকভাবে ব্যবহারকারীর যাচাই অথেন্টিকেশন করতে হবে। এতে নিরাপত্তা ও তথ্যের স্বচ্ছতা বাড়বে। তাহলে ভার্সান চেঞ্জ হচ্ছে কি কারণে? সবসময় সমস্যার সমাধান করার জন্য। তো আমরা আপডেট করে নেব। আপডেট করে নিয়ে ওপেন করার আগে আমরা কিছু মেসেজ দেখে নেব। অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। এখানে একজন মেসেজ করেছেন, দিদি আগে যখন মায়ের মোবাইল নম্বর ভেরিফিকেশন করেছিলাম, এখন মা অন্য নাম্বার দিয়ে আধার লিঙ্ক করেছে, বর্তমানে সেই নম্বর করছি, হচ্ছে না। দেখুন, নম্বর চেঞ্জ করতে হলে অবশ্যই সেটা যাচাই করতে হবে অনলাইনেই, সেটা আধারের সঙ্গে হলো কি হলো না। আর একটা মোবাইল নম্বর চেঞ্জ করার পরে মিনিমাম 3 মাস সময় লাগে। এখানে আরও মেসেজ করেছেন যে আমাদের ইকেওয়াইসি করতে অসুবিধা হচ্ছে না, বাবার আধার দিয়ে বাচ্চার প্রোফাইলে করা হয়েছে, কিন্তু মায়ের আধার দিয়ে ইকেওয়াইসি হচ্ছে না। কেন হবে না? মা বাবা দুজনেরই হবে আধার দিয়ে ইকেওয়াইসি। এখানে প্রেগনেন্ট মা ইকেওয়াইসি করতে গিয়ে ফটো ক্যাপচার, আচ্ছা ফটো ক্যাপচার করার সময় যে রেকর্ড ভিডিওটা আসছে সেটা নেট সমস্যার জন্য আসছে, ওটা ঠিক হয়ে যাবে, ভার্সান চেঞ্জ হয়েছে। এখানে আরেকজন বলেছেন যে দিদিভাই যখন নাম তোলা হয়েছে তখন মোবাইল নম্বর সেটা দেওয়া হয়েছিল। এক কথায় মোবাইল নম্বরটা ম্যাচ করছে না। আপনারা মোবাইল নম্বরটা ম্যাচ না করলে সেটা অনলাইন থেকে ঠিক করতে হবে। এখানে আরেকজন জিজ্ঞেস করেছেন যে টিএইচআর প্রসিড কথাটা কেন আসছে ওই ইকেওয়াইসি করার সময়। হ্যাঁ, এটা আসছে, অনেকেই বলেছেন। আচ্ছা, আমরা এখন দেখে নেব যে আমরা যে ফেস ক্যাপচার বলুন বা ইকেওয়াইসি একজনের করেছি, করার পরে যখন অল করে দিচ্ছি তখন কিন্তু সেটা সাবমিট হয়ে যাচ্ছে। সাবমিট করার পরে ফটো ক্যাপচার যখন করছি, ফটো ক্যাপচার করার সময় অবশ্যই চোখের পলক একবার ফেলার পরে সেটা তুলতে হবে, তাহলে খুব সহজেই ফটো ক্যাপচারটা হয়ে যাবে। আর হওয়ার পরেই আমাদের যে সমস্যাটি হচ্ছিল প্রসিড টিএইচআর, তো সেই সমস্যাটি এই ভার্সানে কিন্তু আর না হওয়ারই কথা, দেখবেন হবে না, হয়তো সরাসরি ভেরিফাই হয়ে যাবে। আর ভেরিফাই হওয়ার পরে এবারে কিন্তু প্রোফাইলে দুটো জিনিস যোগ হচ্ছে। আমরা ছবি তুলছি, তার জন্য ফেস ভেরিফিকেশানটাও হচ্ছে, ইকেওয়াইসি সেটাও কিন্তু সবুজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ইকেওয়াইসি ডবল চেক এবং ফেস ভেরিফিকেশান মানে কমপ্লিট হয়ে গেছে। আর যদি আপনারা বাড়িতে বসে কাজ করার পরে ফেস ক্যাপচার পরের দিন করতে চান বা অন্য সময় করতে চান, তাহলে বা কারোর করেছেন সেটা সঠিক হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা রিক্যাপচার ফেস এই যে জায়গাটি আছে এখানে ক্লিক করবেন। যদি আপনাদের এই ফটোটা মনে হয় নেওয়া যাবে না, আবারও ছবি তুলব, তাহলে এবারে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট
ক্লিক করার পরে দেখতে পাবেন ফটো ক্যাপচার। তো এই যে ফেস ক্যাপচার এখানে আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সহজেই কিন্তু আবারও ছবিটা তুলতে পারবেন। ঠিক আছে, মানে আপনারা ছবি চাইলে পরে আবারও তুলতে পারবেন EKYC করার পরেও। এবারে আমরা জুলাই মাসের কার্যকলাপ সম্পর্কে জেনে নেব। ক্যালেন্ডার তুলে ধরেছি, এখানে 31শে মাস আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। এখানে কোনো রকম ছুটি কিন্তু নেই, শুধুমাত্র রবিবার ছাড়া। তো রবিবার হচ্ছে 6 তারিখ, 13 তারিখ, 20 তারিখ আর 27 তারিখ, এই 4টে দিন রবিবার পড়ছে। আর 31 তারিখ পর্যন্ত যেহেতু মাস, তাই 27 দিন ফিডিং ডেজ হবে। আর ECCE ডে 3rd সোমবার, সেটা পড়ছে 21 তারিখ ECCE ডে। আর সুপুষ্টি দিবস পড়ছে 25 তারিখ 4র্থ শুক্রবার। আমাদের প্রত্যেক মাসের ন্যায় এ মাসেও পালন করতে হবে এবং সিবিতে ডেটটা দিতে হবে। তার সাথে মাস যেহেতু পড়ে গেছে, প্রথম দিন থেকে যেটা শুরু করবেন হোম ভিজিট অবশ্যই করে নেবেন, এবং তার সাথে হাইট ওয়েটটা মাস্ট করবেন এবং হোম ভিজিটটা। তার সাথে যে যে কাজগুলো আপনারা প্রতিনিয়ত করছেন, অ্যাটেন্ডেন্স বলুন, তো সব কাজগুলোই সেইভাবেই কিন্তু আপনাদের করে নিতে হবে। আচ্ছা, আরেকটি কথা বলার, যারা যারা মেসেজ করেছেন প্রত্যেককে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো অনেকের অনেক মেসেজ হয়তো পেন্ডিং রয়ে গেছে, সেগুলো আমি উত্তর কিছুটা দিয়েছি, ভিডিওর মাধ্যমেও দিচ্ছি। আরেকটি কথা বলার, EKYC নিয়ে প্যানিক করবেন না, আস্তে আস্তে করুন, কারণ এটা খুব সহজ জিনিস নয়। অনেকের অনেক সমস্যার মধ্যে দিয়েই আমাদের করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।